আলোচনা করছি দিনাজপুর জেলা সম্পর্কে। দিনাজপুর জেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত এবং বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে এই জেলাটি প্রতিষ্ঠিত। দিনাজপুর জেলা 1786 সালে প্রতিষ্ঠিত হয়। ধারণা করা হয় পূর্বে এর নাম ছিল গোড়াঘাট জেলা। দিনাজপুর কিভাবে নামকরণ করা হয়? ঐতিহাসিকদের মতে তখন দিনাজপুরে রাজা দিনাজ নামক একজন ব্যক্তি সেখানে তার জমিদারির আধিপত্য বিস্তার করে। সেখান থেকে ওই মৌজার নামকরণ করা হয় দিনাজ। কালের বিবর্তনে দিনাজ থেকে দিনাজপুর জেলা প্রতিষ্ঠিত হয়। দিনাজপুর জেলার আয়তন ৩,৪44.30 বর্গ কিলোমিটার। দিনাজপুর জেলার জনসংখ্যা ৩৩ লক্ষ প্রায়। দিনাজপুর জেলার পূর্বে রয়েছে রংপুর জেলা এবং উত্তরে রয়েছে ঠাকুরগাঁও জেলা এবং দক্ষিণে রয়েছে গাইবান্ধা জেলা। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। দিনাজপুর জেলা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরের মধ্যে 6 নং সেক্টরের অধীনে ছিল এবং কিছু কিছু অংশ 7 নং সেক্টরের অধীনে ছিল। দিনাজপুর জেলা পুনর্ভবা নদীর তীরে অবস্থিত। এছাড়াও সেখানে 15টির বেশি নদী রয়েছে। দিনাজপুর জেলার বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে স্বপ্নপুরী পিকনিক স্পট এবং হিলি স্থলবন্দর এবং বড়পুকুরিয়া কয়লা কেন্দ্র। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে সেখানে বর্তমান জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস এবং চিত্রশিল্পী নিতিন কুন্ডু। এছাড়াও রয়েছে চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক সুভাষ দত্তর বাড়িও এই দিনাজপুর জেলায়। সেখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি রামসাগর দিঘি। এই দিঘি মাত্র 15 দিনে খনন করা হয়েছে। দিনাজপুর একটি সীমান্তবর্তী এবং বন্দর জেলা। এছাড়াও দিনাজপুরের বিখ্যাত রয়েছে লিচু। লিচু দিনাজপুরের সবচেয়ে বিখ্যাত এবং দিনাজপুরের কাখারি ভোগ চালও বাংলাদেশে বিখ্যাত। জনসংখ্যা বৃদ্ধির হার 0.98 জন এবং দিনাজপুরের শিক্ষার হার রয়েছে, সাক্ষরতার হার রয়েছে 76.04%। দিনাজপুর থেকে ঢাকার দূরত্ব প্রায় 400 কিলোমিটার এবং দিনাজপুরের উপজেলা সংখ্যা রয়েছে মোট 13টি। দিনাজপুরে পুলিশি থানা রয়েছে তাও 13টি এবং দিনাজপুরের সংসদীয় আসন রয়েছে 6টি এবং দিনাজপুরের পৌরসভার সংখ্যা রয়েছে 8টি। দিনাজপুরের ইউনিয়ন রয়েছে 103টি। বন্ধুরা, আজ এ পর্যন্ত ধারণা দিলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।